গুড মর্নিং সকলকে। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ বিছানা গোছানো। আর বিছানা না গোছালে সারাদিন যেন একটা কেমন অস্বস্তি বোধ হয়। তাই সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠে বিছানাটায় ভালোভাবে গুছিয়ে নিই। এখানে দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর আমি এখানে বালিশপত্রগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখছি, দেখতেও সুন্দর লাগে। আর সারাদিনে যদি বিছানা এলোমেলো থাকে, ঠিকঠাকভাবে না গোছানো হয়, দেখতে খুব বাজে লাগে। তাই গুছিয়ে রাখি সর্বপ্রথম। বিছানাটা ভালোভাবে গোছানোর পরে এটা তার ফাইনাল লুক। আর ওদিকে তো বিছানা গোছানো কমপ্লিট, আর এদিকে রান্নাঘরে এসে দেখি কড়াইয়ে মা আলু ভাজা করছে, আর সাইডে এখানে কলা ভাজা আর পটল ভাজা করে রেখেছে। আর এদিকে কিন্তু লাউয়ের তরকারি হবে, তাই কেটে কুটে রেখেছে। আর আমি এখানে একটু আলু ভাজা তুলে নিয়ে সোজা মুখে চালন করে দিলাম। এভাবে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ মা বললো আমাকে একটু আটা মাখিয়ে দিতে। সেই কারণে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার আবার মনে হয় যেন হাতে ফেনা লেগেই আছে, সেই জন্য বারবার করে ধুয়েই যাই হাতখানা। ভালোভাবে হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি আটা মাখাতে বসে পড়েছি। আর মাই কিন্তু এখানে আটা মাপ করে আমাকে দিয়েছে। মাই দেয়, আমি জানি না কতটুকু দেয়, মা দেয়, আমি মাখিয়ে দিই। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু আগেই রুটিটা বানিয়ে রাখে, রাতের বেলা খায় রুটি। আমি, মা, বাবা তিনজনের রুটি খাই, আর রাতের রুটিটা কিন্তু দুপুরে বানিয়ে রাখে মা। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। আটা মাখা কমপ্লিট করে আমি বসে পড়েছি খেতে। আর দেখেই বুঝতে পারছো এটা কি নিয়ে বসেছি। হ্যাঁ, আমি বসে পড়েছি পান্তা ভাত নিয়ে। আর গরমকালে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি এখানে আজকে পান্তা ভাত খেতে বসে পড়েছি। আর পান্তা ভাতের সাথে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে চলে না। তো সেই কারণে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা, এদিকে পটল ভাজাও আছে তার সাথে। তো চলো আমি খেতে থাকি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট